আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের মূলত বিষয়টা হচ্ছে 100%, 1000%, 1,00,000% যে আপনি ইউরোপে আসতে পারবেন যদি আপনি এই কাজগুলি করেন। যদি আপনার মাথায় এটা থাকে যে আপনি চিন্তা করেন না আমি যাব ইউরোপে, আমাকে যেতেই হবে, তাহলে কিন্তু আপনি আসতে পারবেন। এখন আমরা কিন্তু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের এখন আপডেট পাই। আমরা অনেকে এভাবেও বলতে পারি যে আমরা এখন ইউটিউবে দেখতে পাই কোন দেশের কি খবর, তারপর নিউজে দেখতে পাই, তার বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমরা দেখতে পাই। আসলে মূলত বিষয়টা এটা না। আমরা কারণে মানে অপ্রয়োজনীয় অনেক জিনিস আমরা দেখে সময় লস করি। এটা করা যাবে না। যদি আমরা এই অপ্রয়োজনীয় যে জিনিসগুলি আমরা দেখে আমাদের যে সময়টা আমরা লস করি, বিষয়টা হচ্ছে যে আসলে কি করতে হবে আমাদেরকে। আপনি যে দেশে আসবেন, যে দেশটাতে আপনি আসবেন, ওই দেশের আপনার কোনো সার্টিফিকেট দরকার নেই। এটা আপনার পরে। ধরুন আপনার সার্টিফিকেট নাই, আপনি পড়াশোনাই করেন নাই, তাহলে আপনার সার্টিফিকেট আসবে কোথা থেকে? তাহলে আমাদের কি করতে হবে? আপনি প্রথমে ওই দেশের ভাষার উপরে গুরুত্ব দেবেন। ওই দেশের ল্যাঙ্গুয়েজ কোর্স আপনাকে শেষ করতে হবে। এখন যদি আপনি এই ল্যাঙ্গুয়েজ কোর্সটা যদি আপনি শেষ করেন, তাহলে আপনার জন্য কয়টা উপকার, এটা একবার আমাদেরকে বুঝতে হবে। দেখুন, আপনি মনে করুন যে ইটালিতে আসবেন, প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ইটালিতে যাচ্ছে এবং এই নতুন করে কিন্তু ভিসা হচ্ছে। এখন আপনি ইটালিতে যাবেন, ইটালির ভাষা শেখেন। ইটালির ভাষা তো সহজ। আর ইটালির ভাষা যদি আপনি শেখেন, কয়টা উপকার? ইটালির ভাষা, পর্তুগালের ভাষা আর স্পেনের ভাষা, কিন্তু এই তিনটা দেশের ভাষা কিন্তু একই। আপনি যদি একটা দেশের ভাষা যদি আপনি কমপ্লিট সুন্দর করে আপনি শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি ওই এক ভাষা দিয়ে কিন্তু তিনটা দেশেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং তিনটা দেশেই কিন্তু আপনি বসবাস করতে পারবেন, কথা বলতে পারবেন তাদের সাথে। ভাষার মোড়, টান, কথা বলা স্টাইল একই। অনেক লোক ইটালিতে আবেদন করতেছে, তারপর আবার তাদের ভিসা হচ্ছে না, ভিসা অটোমেটিক বাতিল হয়ে যাচ্ছে। কিন্তু এই বাতিল কেন হয়, কিভাবে হয়, এটা কিন্তু আমরা বুঝি না, আমরা জানি না। আমরা শুধু শুনি যে অন্যকে দালালের টাকা দিয়েছে, দালাল আর নিতে পারেনি, গেছে গা। দালাল তো অনেকের কাছ থেকে টাকা নেয়। ওই যাদের কাছ থেকে টাকা নেয় ওর ভিতরে দালাল সিলেক্ট করে কাদের মেধা আছে, কারা পারবে, তাদেরকে তারা টার্গেট করি, 2-1 হয়তো বা ভিসা পায়। আর আমরা তো জানি কিছু মানুষ আছে, দেখবেন যে ইটালিতে বেতন পায় 1 লাখ টাকা, আমি বেতন পাই 2.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা বাড়াই বলে, মানে বাড়াইয়ে বইলে আবার নিজেই ঠগে। আবার কি করে, অনেকে বেতন পায় 1.5 লাখ টাকা, বলে বেতন পায় 80,000 টাকা। এরকমও আছে কিন্তু, ঠিক কিনা? তো আপনি যখন একটা দেশের ভাষা শেষ করবেন, এটা শুধু ইটালি না, আপনি জার্মান ল্যাঙ্গুয়েজও শেষ করতে পারেন, আপনি ফ্রান্সের ল্যাঙ্গুয়েজও কিন্তু শিখতে পারেন। ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশের পরেই কঠিনতম ভাষা হচ্ছে ফ্রান্সের ভাষা। এটা মনে রাখবেন, ফ্রান্সের ভাষা অনেক কঠিন, ল্যাঙ্গুয়েজ কঠিন আছে, কিন্তু শিখলে কিন্তু কঠিন। আপনাকে প্রথম থেকে সরেয়া থেকে শুরু করে আপনাকে শিখতে হবে, এবিসিডি থেকে শিখতে হবে, ঠিক বাংলা যেভাবে আমরা শিখছি। তো আপনি একটা দেশের ভাষা আপনি 2 বছর লাগাইয়া আপনাকে শিখতে হবে। এটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এর স্কুল আছে। প্রথমে আপনি ইউটিউব থেকে 6 মাস আপনি ইউটিউব থেকে চেষ্টা করলেন, একটা বড় ডায়েরি নিলেন, তারপরে 6 মাস বসে আপনি ইউটিউবে আপনি দেখতেছেন কিভাবে শিখাইতেছে, লিখবেন, ছোট ছোট ভিডিও দেখবেন, লিখবেন, ওইটা নিজে নিজে প্র্যাকটিস করবেন 3 মাস বা 6 মাস। তাহলে আপনি অনেক বেসিকটা আপনার আওতায় চলে আসবে। তারপরে আপনি গিয়ে স্কুলে ভর্তি হবেন। তারপরে গিয়ে যদি আপনি স্কুলে ভর্তি হন, তাহলে কি লাভ হবে? তাহলে আপনি ভাষাটা খুব দ্রুত আপনি শিখতে পারবেন। তো আপনি স্কুলে যখন ভর্তি হবেন, স্কুলে ভর্তি হলেই তো আপনার প্রথম ভর্তি হয়ে আপনি একটা সার্টিফিকেট নিলেন, দ্বিতীয় সার্টিফিকেট, তৃতীয় সার্টিফিকেট, চতুর্থ সার্টিফিকেট, এরকম 4টা-5টা সার্টিফিকেট যখন আপনার হয়ে যাবে 2 বছরের মাথায়, যখন আপনি 4টা সার্টিফিকেট হয়ে যাবে একটা দেশের, এর আগে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন দেশে যাবেন। ওই দেশটার ভাষা, ওই দেশের ল্যাঙ্গুয়েজের উপরে যখন আপনার এই 4-5টা সার্টিফিকেট থাকবে, এই সার্টিফিকেটটা থাকার পরেই আপনি কি করবেন, আপনি মনে করুন ওই দেশের ওয়েবসাইটের বিভিন্ন
কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি তাদেরকে ইমেল করতে পারেন, এক, অথবা আপনার পরিচিত যারা আছে ওই সমস্ত দেশে তাদের মাধ্যমে আপনি জানতে পারেন ইনফরমেশন যে কোথায় আপনাকে ইমেল করতে হবে, কোথায় আপনাকে ফোন দিতে হবে। এটা আপনি করতে পারেন। এটা যদি আপনি না করেন, ওকে, আপনি দেখবেন যে বাংলাদেশে ইটালিয়ান এম্বাসি রয়েছে, জার্মানি এম্বাসি রয়েছে, ফ্রান্সের এম্বাসি রয়েছে, ওই এম্বাসিতে আপনি লোক লাগাইতে পারেন, সেখানে যেতে পারেন, আপনার সার্টিফিকেট সাথে থাকবে, সেখান থেকে আপনি একটা সময় নিয়ে তাদের সাথে কথা আলোচনায় চলে গেলেন। যখন আপনি এম্বাসির লোকদের সাথে যখন আপনি কথা বলার একটা সুযোগ পেয়ে যাবেন, তখন তো আপনি যেভাবে বাংলা বলতে পারেন, তখন তো আপনি ওইভাবে জার্মান বলতে পারেন, ইটালিয়ান ভাষা বলতে পারেন, তখন ওখানে তো তারা ওই ভাষায় কথা বলবে। তখন তাদের সাথে যখন আপনি কথা বলবেন, তখন আপনার উন্নত মানের সার্টিফিকেট নাই বা আপনার সার্টিফিকেট আছে, সব কিছুই যা যা আছে আপনি সব কিছুই কিন্তু আপনি তাদের কাছে খুলে বলতে পারবেন। বললে তারা কিন্তু, যারা ওখানে বসে আছে তারা কিন্তু মানুষের চোখ, আপনার ভিতরে যে কি কাজ করতে আছে, মানে আপনার আবেগটা আসলে কি, এটা কিন্তু তারা বুঝতে পারে। আপনি যদি কথার ধরন যদি আপনার ভালো হয়, আপনি যদি ভালোভাবে তাদের বুঝাতে পারেন, তাদের কথা যদি আপনি সাথে সাথে বুঝে যান যে তারা কি বলতেছে এবং আপনি সাথে সাথে যদি উত্তর দিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে বলি 1,00,000% আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে। কখনোই আপনি রিজেক্ট হবে না। একটা বিষয় মনে রাখবেন, আমরা বাংলাদেশে যারা চাকরি নেই, আপনি ভাই টেকলে, ইন্টারভিউতে টেকলে কিন্তু আপনার চাকরি হয়। ঠিক আপনি বিদেশে আসার ক্ষেত্রেও এম্বাসিতে যদি আপনি টিকে যান, তাহলে কিন্তু আপনি ওই দেশে আসতে পারবেন। তারা যে আপনার নামে যে তথ্য দেবে ওইটাই আপনার ভিসা। তারপরে এরা আপনাকে বলবে যে ওকে, আপনি তো জার্মানিতে যাওয়ার জন্য এখন পারফেক্ট, কারণ আপনি জার্মান ভাষা জানেন, আপনার সার্টিফিকেট আছে, তো এখন আপনি আপনার পাসপোর্ট করান, আপনার আইডি, পাসপোর্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার যেই কাগজপাতিগুলি আছে তারা আপনাকে লিখে দেবে, কম্পিউটার টাইপ করে অথবা হাতে লিখে দেবে, অথবা তারা আপনাকে বলবে, আপনি ওটা একবার শুনলে আপনি মুখস্থ রাখতে পারলে তো ভালোই, তা না হলে আপনি লিখেও আনতে পারেন। লিখে এই কাগজগুলি সব ম্যানেজ করে পরবর্তী টাইমে আবার আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। যখন আপনারা এই কাগজপাতি তাদেরকে দেবেন, তখন এই কাগজপাতি তারা ওই এম্বাসি থেকে সব ঠিকঠাক করে তারাই সিলেক্ট করবে যে এই জার্মানির কোন কোম্পানিতে আপনাকে তারা কাজটা দেবে, বা আপনি কোন কোম্পানির জন্য যোগ্য, বা বাংলাদেশে আপনি যে কাজ করছেন, যে কাজের উপরে আপনার যোগ্যতা সব থেকে বেশি, এরও আপনার একটা প্রুফ থাকবে। যেমন মানুষ বিয়ে করলে তার বিয়ের সার্টিফিকেট একটা প্রুফ, ঠিক এইরকমের আপনি বাংলাদেশে যে কাজ করছেন এই কাজের উপরে একটা প্রুফ রাখবেন যে এই কাজটা আপনি সব থেকে ভালো পারেন। তখন ওই কাজের উপরেই আপনি ভিসা হয়ে যাবে, অটোমেটিক আপনার ভিসা হয়ে যাবে। তাহলে দেখুন, এখন কারো কাছে আপনার যেতে হবে, দালালের পিছে আপনার ঘুরতে হবে, 20-25 লাখ টাকা আপনি দালালের পিছে দিয়ে আপনি মানে আসতে পারবেন কি আসতে পারবেন না, আর কোনো সিকিউরিটিও নাই। এরপর হচ্ছে আর একটা বিষয় যে আপনি বাংলাদেশ থেকে যখন আপনি এই ভাষা না শিখে ও যদি আপনি 20-25 লাখ টাকা খরচ করে একটা দেশে যান, তখনও তো ওই দেশে গিয়ে আপনার এই ভাষা শিখতেই হবে। তা না হলে তো আপনি কোনো জায়গায় কাজ করে শান্তি পাবেন না। কারণ আপনি যেখানে গিয়ে কাজ করবেন সেখানে তো তারা তাদের ভাষায় কথা বলবে। মানে যে কাজটা আপনাকে গিয়ে করতে হবে সে কাজটা আপনি আগে করেন, সমস্যা কি বলেন? কি সমস্যা? কোনো সমস্যা আছে? আমার মনে হয় কোনো সমস্যা নাই। তাহলে দিন চলে যায়, অনেক মানুষের স্বপ্ন ভালো একটা দেশে যাব, ভালোভাবে প্রতিষ্ঠিত হব, এটা আমরা প্রথমে বলি, কিন্তু আমরা এটা আগ্রহ করে করি না, কিন্তু এটা আমাদের করতে হবে। আপনাকে, আমাকে, আমরা যারা আসতে চাই, আমাদের যাদের আগ্রহ আছে, আমাদের এটা করতে হবে। আজ থেকে লেগে যান, দেখবেন হয়ে যাবে। আপনার অন্য কাজ ঠিক রেখে আপনি এটা আস্তে আস্তে করেন, 2 বছর 3 বছর লাগান, সমস্যা কি? 2-3 বছর যাবে, চইলা অটোমেটিক চলে যাবে। দালালের পিছিয়ে ঘুরলেও আপনার 1-1.5 বছর 2 বছর চলে যাবে ভালো একটা দেশে আসতে। তা নিজেই চেষ্টা করেন, দেখবেন। আর নিজে চেষ্টা করে যদি ব্যর্থ হন, এখানে কোনো আপনাকে আফসোস করতে হবে না যে আমি চেষ্টা করছি। আর চেষ্টা করলে তো আমি জানি এটা হয়। আল্লাহ তাআলা কি বলছে? আপনি চেষ্টা করলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে দিবেই, এটা মনে রাখবেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এতটুকুই বলার ছিল যে আমাদের অনেকেরই স্বপ্ন ইউরোপে এবং বিভিন্ন
উন্নত মানের দেশে আমরা যাব, যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এই কাজগুলি করতে হবে। যদি এভাবে আপনি গুছিয়ে আস্তে আস্তে করতে পারেন তাহলে কিন্তু আপনি সফল হবেন। আর সফল হওয়ার পরেই দেখবেন আপনার ভিতরে অন্য রকমের একটা সৌন্দর্য কাজ করবে, মানে আপনি অন্য রকমের একটা ফিলিংস অনুভব করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।